বাজান, তোর মায়ের কাশির সিরাপ আর প্রেশারের ওষুধ কালকে শেষ হয়ে গেছে। ওষুধ যদি না দিতে পারি স্টক করতে পারে। আমরা 2,000 টাকাতে বাপ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি। তুমি এটা কি করছো? হ্যাঁ, এতগুলো টাকা ওনাকে দেওয়া মানে কি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো এখনো বাসার মাসের যে বাজারটা সেটা বাকি, আমার শপিং খরচ বাকি। এগুলো কি দিবে? কে দিবে? টাকা কি গাছে ধরে যে যে আসলো চাইলো আর টাকা দিয়ে দিলাম? বৌমা, আমার তো ইনকাম নাই। ওষুধ কিনতে না পারলে তোমার শাশুড়ি তো মারা যাবে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো বাবা। মা যদি মারা যায় তাহলে তো আমরা বেঁচেই যাই। এমনি তো সারাদিন ওই বসে বসে খাওয়া ছাড়া কোনো তো কাজ করে না। আর এই যে আপনারা দুজন আমার স্বামীর ঘাড়ের উপর বসে খুব তো দিব্যি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বেড়াচ্ছেন, আবার এখন ওষুধও চাচ্ছেন না আপনার বউয়ের জন্য। শুনুন বাবা, একটা কথা বলি, আপনার বউয়ের জন্য যদি আপনার এতটাই দরদ লাগে, এক কাজ করুন না, বাইরে যান, বাইরে গিয়ে নিজে কাজ করুন, কাজ করে এই যে টাকা ইনকাম করুন, তারপর আপনার বউয়ের জন্য যত ওষুধ লাগে সব কিনে আনবে, ব্যাস, প্রবলেম সলভ। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আরে সে আমার বাবা, সে আমাকে জন্ম দিয়েছে, তার প্রতি তো আমার দায়িত্ব আছে, তাই না? তো জন্ম দিয়েছে তো কি করছে? হ্যাঁ, দুনিয়া উদ্ধার করে ফেলছে। প্রত্যেকটা মা বাবারই একটা দায়িত্ব থাকে যে সন্তানকে বড় করবে, তাকে লেখাপড়া শেখাবে, ভালো একটা জায়গায় পৌঁছাবে। তাই বলে এইটা না যে সন্তানকেও মা বাবার জন্য টাকা শুধু খরচ করেই যেতে হবে। শোনো, আমাদের একটা ভবিষ্যৎ আছে। এই যে তোমার মেয়ের কি ভবিষ্যৎ নাই? নাকি এই যে বুড়া বুড়ির উপর টাকা খরচ করে সব একদম জলে দিবে? এত কথা আমি শুনতে চাই না। আর এই যে বাবা, আপনাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন, আমার স্বামীর টাকা আপনার আর আপনার বউয়ের উপর ফাও খরচ আর করতে পারবো না, কেমন? ঠিক আছে বৌমা, আমি কোনোভাবে টাকাটা জোগাড় করে নেব। কাজটা কি ঠিক হলো? 2,000 টাকাই তো দিয়ে দিলে ভালো হতো না? অবশ্যই ঠিক হয়েছে। হ্যাঁ, 2,000 টাকা অনেক টাকা। শুধু শুধু ওই ওষুধের পিছনে কেন খরচ করব? আর এত কথা বলো না, বাকি টাকা দাও, লাগবে। মামুনি, চলো তো আমরা ড্রেস দেখি। আসো আসো। তুমি আইছো? আমার ওষুধ আনছো? আনতে পারি নাই, কালকে নেই মনে। কেন? আমার পোলায় আমার ওষুধের টাকা দেয় নাই? দিছিল, আমি নেই নাই। তুমি মিথ্যা কথা কয়ো না, তোমার আমি হারে হারে চিনি। কি 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 হয়েছে? সত্যি কথা কও তো, কি হয়েছে? আমাকে পোলা এখন আর আমাকে নাই। বিয়ার পরে পোলাটা বদলাই গেছে, অনেক হিসাবই হয়েছে। বউর লেগে মার্কেটিং করতে পারে, কিন্তু তোমার ওষুধের টাকা আমগো পোলাটা এরকম করে বদলে যাইব আমরা কোনো সময় ভাবি নাই, কোনো সময় কল্পনাও করতে পারি নাই যে অসুস্থ মা, বৃদ্ধ বাবা, তার কোনো মূল্যই নাই পোলার কাছে, শুধু বউ, তার সব কিছু। তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক কালকে তোমার ওষুধ আইনা দেবো। দরকার হলে আমি গুলিগিরি করো, তোমার ওষুধ আইনা দেবো।
দাদু ভাই, হ্যাঁ তুমি কোথাও যাইতাছো? হ্যাঁ দাদু ভাই, আমি একটু বাইরে যাইতেছি। কেন, কিছু বলবে? না, কিছু বলবো না। দাদু ভাই, দাদি মনে হয় খুব অসুস্থ, তাই না? তুমি দাদির জন্য ওষুধ কিনতে যেতেছো। তোমার কাছে তো ওষুধ কেনার টাকা নাই। তোমারে কে কইলো? না দাদু ভাই, আমাকে কোনো ওষুধ লাগবে না, এমনি একটু বাইরে যাইতেছি। দাদু ভাই, আমি দেখছি তুমি আমার বাবার কাছে দাদির ওষুধ কেনার জন্য টাকা চাইছো, কিন্তু বাবা তোমাকে একটা টাকাও দেয় নাই। দাদু ভাই, আমার কাছে না কিছু টাকা জমানো আছে, আমি ওই টাকাগুলো তোমাকে দেই। ওই টাকা দিয়ে তুমি দাদির জন্য কিছু ওষুধ কিনে নিয়ে এসো। দাদু ভাই, আমি বেঁচে থাকতে তোর দাদির কিছু হবে না রে দাদু ভাই, কিছু হবে না। তুই থাক, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে ফেলবো। আসি। দাদু ভাই, মা বাবা, ওই দেখো দাদু ভাই। দাদু ভাই, বাবা, তুমি তুমি কুলির কাজ কেন করছো? তুমি আমার বাবা, তুমি কুলির কাজ করবে? আমার ভাবতেও তো অবাক লাগছে। তুমি আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছ। কেন করছো এসব কাজ? টাকার জন্য করছো? হ্যাঁ, তোমার টাকার প্রয়োজন। কত টাকা লাগবে তোমার? কত টাকা লাগবে তুমি আমাকে বলতে, আমি তোমাকে টাকা দিয়ে দিতাম। নাও, এই নাও। এই এই নাকি নাটক শুরু হয়েছে? হ্যাঁ, আমার মশলা বস্তা তুমি ফালাই দিছো, দয়া করে কাম দিছি, কামের বেলায় অবহেলা। মহাজন, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি সব কাম করে দেবো। আমার টাকা কাটেন না, আমার বউ অসুস্থ, টাকা কাটলে আমি ওষুধ কিনতে পারব না। বাহ, আপনাদের বহুত বড় লোক। হ্যাঁ, গায়ে দামি জামা, দামি জুতা, আর বাবা কুলির কাজ করে। হ্যাঁ, আপনাদের মতো বড় লোকের উপরে থু মারি আমি। মা, তুমি না আজকে সকালবেলা আমার দাদু ভাইরে বললা কাজ করে টাকা এনে তারপর আমার দাদিকে ওষুধ কিনে দিব। বাবা, বাবা, তুমি মায়ের ওষুধ কেনার জন্য এই কুলির কাজ করছো? বাবা, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি যে মায়ের ওষুধ কেনার জন্য তোমার এইসব কাজ করতে হবে। আমি আসলে একটা কুলাঙ্গার সন্তান। বাবা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার কুলাঙ্গার সন্তান, যে কিনা মায়ের ওষুধ কেনার টাকাটা পর্যন্ত দিতে পারে না। তোমার বৌমা আমাকে মানা করছিল টাকা দেওয়ার জন্য, আমি বউয়ের কথা শুনে টাকা দেইনি, আর আমার জন্য তোমাকে আজকে এই কুলির কাজ করতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি আসলে বুঝতে পারি না, আপনার রক্ত আমাকে হাতে মূল্য বুঝতে পারি না। আমাকে একটা বার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে নিজের মা বাবা করে রাখবো। মাফ করে দিন বাবা। ওঠ বাজান, বৌমা উঠ, আমি কিছু মনে করি নাই। আর তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো, এতে আমি খুশি। দাদু ভাই, চলো বাসায় যাই। চল বাচ্চা। চলো।